জামালপুরের মেলান্দহের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উপসহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আশরাফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে সার গুদামে দায়িত্বরত শ্রমিকরা। বুধবার দুপুরে মেলান্দহ সার গুদামে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে গুদামের সামনে থেকে বিক্ষোভটি বের হয়ে শিমুলতলা হয়ে আবার গুদামের সামনে এসে শেষ হয়। শ্রমিকদের অভিযোগ, কর্মকর্তা খন্দকার আশরাফুল আলম প্রতি মেমো ডিও কর্তন বাবদ 200 থেকে 300 টাকা, টিএসপি সার প্রতি বস্তা 100 থেকে 120 টাকা, ডিএপি চায়না সার 60 টাকা, এমওপি কানাডা সার বস্তা প্রতি 30 থেকে 40 টাকা সেলামি নেন। অতিরিক্ত লোক নিয়োগের জন্য 60 টাকা করে হাতিয়ে নেন তিনি। এছাড়াও তিনি পচা সার জোর করে শ্রমিকদের দিয়ে ট্রাকে করে ডিলারদের দেন। এসব টাকা লেনদেন নিয়ে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। শ্রমিকদের সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেন ও ন্যায্য পাওনা ঠিক মতো দেন নাই কর্মকর্তা। মেলান্দহ বিএডিসির দুর্নীতিবাজ কর্মকর্তার পদত্যাগ ও তদন্তের মাধ্যমে শাস্তির দাবি করেন বক্তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই কর্মকর্তা। এই অফিসারেরা, বিএডিসি অফিসারেরা আশা বলছে এটা কালামালের 100 টাকা বস্তা দিয়ে এটা তোমরা প্রতিবাদ করবে যাই, তাহলে তোমরা এটাই তোমরা হয় কাজ করো হয় না করো, তোমরা যাও গা, অসুবিধা নাই। আসল অফিসার আমি বেটেছি সার্ভিসে দিয়ে দিবতে আছে, বেটেছি সার্ভিসে দিয়ে দিবতে আসল স্যার কলকাতার নিয়োগে আইসি এই আসল স্যার আমার দিয়ে কম বস্তা করলে গাড়ি ভাড়া, তারপর আপনার কেক বস্তা নষ্ট বস্তা ভিজে গেছে এই বস্তা বাড়তে তোমার গাড়ি মারতে হয়, তারপরে না মারলে আমাদের বলে তোমরা কাজ করতে পারবো না, চলে যাও। সরকার কর্তৃক যে সার পাঠায় আমরা সেটা রিসিভ করি, সেটা পচা গলা না মানসম্মত যতক্ষণ পর্যন্ত ওটা আপনি ল্যাব টেস্ট করে আমাকে না বলতে পারবেন যে এটার ভিতর গুণগত মান নাই বা পচা গলা, ততক্ষণ পর্যন্ত আপনি ওটা আমাকে বলতে পারেন না পচা গলা। যেহেতু আমি পচা গলা সার তৈরিও করি না, কিছুই না। সরকার যেটা বিদেশ থেকে আমদানি করে সেটা আমাদের এখানে জাহাজ আসে, জাহাজ থেকে যখন ট্রাকে বা আসে আমরা সেটা গুদামজাত করে, গুদামজাত করার পর ডিলারকে সেভাবে ডিলারের বরাদ্দ অনুসারে মন্ত্রণালয় থেকে বা ডিসি অফিস কর্তৃক যে বরাদ্দটা হয় বরাদ্দ অনুসারে আমরা সেটা ডিডি বা পে অর্ডার নিয়ে আসে অফিসে। যখন ডিএডি বা এডি স্যার যখন ওটা ডিডি বা পে অর্ডার কাটে তার মধ্যে আমরা সরবরাহ করি। এখানে লেবারের প্রেশার ক্রিয়েটের কোনো আমাদের নেই। আমি যেমন সরকারি কর্মকর্তা বেতন পাই, লেবার ডিলার কর্তৃক মাল বা পরিবহন ঠিকাদার কর্তৃক মাল লোড আনলোডের উপর ভিত্তি করলে সে নামালে পয়সা পাবে, না নামালে না পয়সা পাবে। এখানে আমার প্রেশার ক্রিয়েটের উপর তার নামানো না নামানোর কোনো কিছু যায় আসে না। সে যেহেতু লেবার, তার দিন হাজিরা কোনো কিছু নাই, সে প্রোডাকশনের উপর পয়সা, তাহলে সেখানে সে নামালে পয়সা পাবে, না নামালে না পয়সা পাবে এক। আর আমাদের এখানে ডিডি বা পে অর্ডার ছাড়া নগদ অর্থের বিনিময়ে আমরা সার বেচা কেনা করি না।